হ্যালো গাইস, হোয়াটস আপ? আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই সবাই ভালো আছেন। অ্যান্ড আমি এখন আজকে চলে আসলাম আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আই নো, মানে আমার আর কি ভিডিও আগেও বানানোর কথা ছিল, বাট আমি পরীক্ষা শেষ হওয়ার পর আমি আউট অফ টাউন গেছিলাম, অন্য জায়গায় গেছিলাম, তো ওখানে বানানো পসিবল হচ্ছিল না। অ্যান্ড আমার অত ইচ্ছা করতেছিল না, সো ভিডিও বানানো হয়নি। তো আজকে আমি আর কি নিয়ে এসেছি একটি বুক আনবক্সিং ভিডিও। আই নো এটা প্যাকেটের মতো দেখতে, মানে প্যাকেট। সো যা আপনার যারা ওয়ার্ডের সাথে প্রবলেম আছে, আপনার আনপ্যাকিংও বলতে পারেন, আমি আপাতত আনবক্সিংয়ে বলতেছি। একটা না, মানে দুইটা বুক আছে এখানে, সো দুইটা বইয়ের আনবক্সিং করবো। অ্যান্ড এর মেটেরিয়াল সিক্রেট। এটা আসলে রিটেক চলতেছে। এটা আমি রেকর্ড করছিলাম, আর মাইক আমি আলাদা রাখছিলাম, সো এটা রিটেক হচ্ছে। সো একটু মানে কোয়ালিটি কমে গেছে, সো সরি ফর দ্যাট। সো আজকে আমি আর কি অনেক স্পেশাল আর কি বুক। আমি ভাবিনি যে এত স্পেশাল হয়ে যাবে আমার জন্য, বাট হয়ে গেছে লাস্ট কয়দিন। সো লেটস স্টার্ট। প্রথমে আমার অ্যাড্রেসটা কাটে নিই, নাহলে পরে আপনারা আমার বাসায় জুতা নিয়ে মারতে চলে আসবেন আমাকে ফর মাই ক্রিঞ্জ। And I hope I don't mess up this time. এর আগে কয়েকবার মিস আপ করছি আমি আর কি বই আনবক্সিং করার সময়। নো, আই ডিডন্ট। এত কষ্টে মারে। আই নো এটা সেফটির জন্য, বাট আনবক্সিং এর সময় অনেক বিরক্তিকর লাগে আমার কাছে। ও ইয়া, অ্যাস্থেটিকের 12টা বাজায়। জাস্ট কন্টিনিউ। ওকে, এখন সামনে কি করা যাবে? অ্যান্ড আই হোপ আই ডোন্ট কাট দ্য কভার্স। ওয়েট আ মিনিট। নো, আই হোপ এভরিথিং ইজ ফাইন। আমার ভয় লাগে আনবক্সিং করার সময়, টু অনেস্ট। এই বইটা কিন্তু অনেক স্পেশাল, আমি চাই না কোনো কাটমাট মারতে। তো আমি talking. RIP earphone users. মানে এক্সামে পাস করতে আমার এত স্ট্রাগল করা লাগে না। ওটা আলাদা ব্যাপার যে পাস খুব একটা করি না। আর আর আহ মানুষ ওদের হাত ছেড়ে দেয়, কষ্টে হাত ছাড়তে চায় না। এখন আমি কোনো রিস্কি স্টেজে আছি, যখন আমার কাটে দিতে পারি। অ্যান্ড ইয়া, let me enjoy. Come on. Oh. বাবার একটা আমার কাটতে একটু দুঃখ লাগে, বিকজ ওটা ফুটে দেওয়া মজা, কাটতে না। আমি তার যত পারি যতটুকু ট্রাই সেভ করে, সো দ্যাট পরে ফুটে দিতে পারি। Aesthetic lovers, please stay away from this video.
Finally, I'm near. And finally. Yeah. I guess আপনারা অনেকে গেস করে ফেলছেন অলরেডি, এন্ড যারা গেস করেননি তাদের জন্য wait a minute. Yeah, now it looks good. Wait a minute. Yeah. ওটা সারপ্রাইজ কাইন্ডা আমার জন্য সারপ্রাইজ না মানে আপনাদের জন্য একটা সারপ্রাইজ হতে পারে। So the two books are, yeah, second book of Harry Potter and the Secret Society, and third book of Harry Potter and the Prisoner of Azkaban. And yeah, so to be honest, আমার লাইক যতগুলো হ্যারি পটার বুক দেখছি আমি, তার মধ্যে থেকে আমার লাইক হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অফ অ্যাজকাবানের কাভারটা কিন্তু আমার সবথেকে জোস লাগছে। অ্যান্ড এটা কিন্তু স্পেশাল প্রিমিয়াম বিকজ এটা প্লাস্টিকে র্যাপ করা আছে অ্যান্ড লাইক ইটস ওপেন অ্যান্ড এটা প্লাস্টিকে র্যাপ করা আছে। সো এটা আমার খুলতে ইচ্ছা করতেছে না, বাট খুলতে হবে। আচ্ছা যাই হোক, পরে খুলতেছি একটু। সো লাইক আপনারা তো অবভিয়াসলি মেবি মোস্ট অফ হ্যারি পটার ব্যাপারে জানেন। যদি না জেনে থাকেন ডোন্ট ওয়ারি, সামনে আমি ট্রাই করবো হ্যারি পটার 7টা বুকের উপরে রিভিউ করতে। অ্যান্ড ইয়া, দ্য সারপ্রাইজ ওকে, সারপ্রাইজ ম্যান, এই বুকমার্কগুলো যে জোস ইয়া, সরি ফর মি অবশ্যই। আর এগুলো কিন্তু না নর্মাল বুকমার্কস মতো না, এগুলো কিন্তু শাইনি, একেবারে পুরো শাইনি। এটা হচ্ছে হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার স্টোনের বুকমার্ক, এটা হ্যারি পটার এন্ড দ্য চেম্বার অফ সিক্রেটস এর বুকমার্ক, এন্ড এটা হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অফ অ্যাজকাবানের বুকমার্ক। এন্ড পিছনে কিছু কোর্স আছে, আমি পড়ছি নাই। এটা হচ্ছে ফার্স্ট বুক থেকে হ্যারি পটার প্রিজনার অফ অ্যাজকাবানের। হ্যারি ইউ আর এ উইজার্ড, রুবেস হ্যাগ্রিড বলছিল। ওই একটু ড্যামেজ হালকা পাতলা, বাট ইয়া ম্যানেজ করা যাবে। দিস ইজ সেন্সিটিভ and is from the second book, Harry Potter and the Chambers of Secrets. It dialogues help will always be given at Hogwarts to those who ask for it. Albus Dumbledore. And finally, the Prisoner of Azkaban. I solemnly swear that I am up to no good. George Weasley. I see, George. And so yeah, আমার কাছে হ্যারি পটারের ফার্স্ট বুকটা আছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন। অ্যান্ড দ্য রিজন যে লাইক তিনটা বুকের সাথে পাশাপাশি দেখি, I hope it looks good. Yeah. Then, so, and the reason why is মানে বুকমার্কগুলো একটা সারপ্রাইজ হিসেবে আপনাদের বলছি বিকজ এই বুকমার্ক কিন্তু আলাদা পাওয়া যায় না। লাইক ফার্স্ট 3টা বুকের একটা বক্স সেট আসে, ওইটাতে হচ্ছে আপনার এই বুকমার্কসগুলো দেয়। অ্যান্ড আমার বুকমার্কসগুলো অনেক ভালো লাগছে, অ্যান্ড আমি জানতাম না আগে। সো লাইক আমি ফিলোসফার স্টোনটা এর আগে আলাদাভাবে কিনে আসছিলাম। সো সেকেন্ড আর থার্ড বুকটা মাত্র কিনলাম আমি আর কি, যাদের কাছে কিনছি ওনাদেরকে মানে এক্সট্রা পে করা লাগছে ফর দিস বুক মার্কস। সো ইয়া, দ্য গ্রেট বুক মার্কস। অ্যান্ড এটা একটু বাকি আনবক্সিং করেই ফেলি। লেটস গো। অ্যান্ড আই উইল নট ইউজ দ্য ইন্ডিকেটর, আই ক্যান রিস্ক ইট। মানে সব বুকগুলো এইভাবে আসলে একটা প্রিমিয়াম ফিল আছে যেভাবে প্যাকড আসে ইনস্টেড অফ বিং ওপেন। প্লাস্টিকের র্যাপের মধ্যে মানে এখন মনে হচ্ছে লাইক ইনট্যাক্ট আসছে একেবারে। নো হ্যাভ এভার ওপেনড ইট বিফোর। ও শিট, ফার্স্ট 2টা বুকের কভার থেকে একটু ডিফারেন্ট ফিল দেয় কভারটা। আর লাইক ইটস অ্যাকচুয়ালি নট ইনট্যাক্ট, একটু ডার্ট লেগে আসছে মেবি, পরে আর প্লাস্টিক লাগানো হয়েছে। সো ইয়া, এটা পুরোপুরি ইনট্যাক্ট না, ইটস আ বিট অফ ডার্টি। একটু পরিষ্কার করা লাগবে আমার, লাইক ব্যাক অনেক ময়লা লেগে আছে, কেন জানি বুঝলাম না। যাই হোক, ইটস রিয়েলি ইটস আ বিট অফ ডার্টি, নিড টু ক্লিন ইট। বুঝলাম না ইনট্যাক্টের তো, ইফ মানে ইনট্যাক্ট যদি এত ডার্টি হয় আই গেস ওপেনই বেটার। আচ্ছা যাই হোক গাইস, সো ইয়া আজকে এতটুকু ছিল। অ্যান্ড
আপনি যদি হ্যারি পটার লাইক না পড়ে থাকেন, সো লাইক জাস্ট গো ফর ইট। আমি আসলে হ্যারি পটার বইটা আসলে অনেক আগে কিনছিলাম, বাট এটা আমার পড়েছিল লাইক পড়ার টাইম আমার এগুলো অত হয় না। অ্যান্ড এখন এগুলো শেষ, তাই একটু পড়তেছি, আবার পড়ার শোনা স্টার্ট হয়ে গেছে, বাট আর এখন একটু টাইম পাচ্ছি তো পড়তেছি। অ্যান্ড লাইক আমি এই বইটা লাইক যত তাড়াতাড়ি পড়ছি, আই হ্যাভ নেভার রেড এনি বুক, মানে এত ফাস্ট আমি কোনো বুক তাতে শেষ করতে না ভেবেছিলাম মেবি এটা লাইক 12 পেজ শেষ হয়ে গেছে। আই আচ্ছা বাকি কথা হলো আমি এই বুকের রিভিউ তো বলবো। অ্যান্ড ইয়া, আপনারা যদি হ্যারি পটার না পড়ে থাকেন তাদের গো ফর ইট, ট্রাই ইট, ইফ ইউ লাইক ইট দেন কন্টিনিউ ইট। অ্যান্ড আমি আজকে আমাদের চেম্বার অফ সিক্রেট শুরু করে দেবো। অ্যান্ড সো ইয়া, অনেক বক বক করে ফেললাম, বাই।